প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি আপার বাসা থেকে। আপার বাসায় ফ্রিজে দেখতে পাচ্ছেন এখন মাছ, এত বড় বড় মাছ আমার জন্য ওয়েট করছিল। এইগুলো সব আমাকে কাটতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ কীভাবে কাটবেন খুব সহজে, এবং আমি একটা বোয়াল মাছও এখানে কেটে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব সব কিছু ডিটেলসে। তো দেখতে পাচ্ছেন মেজো আপা মাছ বের করছে, আর এই ধরনের আরও ফ্রিজে অনেক মাছ ওয়েট করছে যেগুলো আমাকেই কাটতে হবে। সো আমি একটা একটা করে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বোয়াল মাছ এবং সাথে একটা পাঙাশ মাছও আছে, সাথে কিছু লইট্টা মাছও বের করা হবে। এই যে একটা পলিথিন দেখতে পাচ্ছেন উপরে, এই পলিথিনটা বের করব, সেই মাছগুলো কাটবো এবং ভিতরে আরও অনেক কিছু যেগুলো আমার জন্য ওয়েট করছে। সো চলুন তাহলে আমরা এক এক করে দেখে নিই। প্রথমে আমি মাছ দুটো বের করে নিচ্ছি। তো অনেক বড় মাছ যেহেতু অনেক সময় লাগবে নরম হতে, তাই প্রথমে আমি এটাকে বালতির ভিতরে ভিজিয়ে রাখবো বেশি পানিতে, যাতে করে খুব দ্রুত এটা নরম হয়ে যায় আর কাটতে খুব সহজ হয়। তো আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার মাছ কাটা এবং মাছ তারপরে হাঁস মুরগি এগুলো কাটার অনেকগুলো ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এই বড় মাছটাও কেটে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই মাছটা খুব সহজে আপনারা কাটবেন। অনেক আপুরা আছে যারা মাছ কাটতে পারে না, অনেকে আছে মাছ কাটা পছন্দ করে না বা অনেকে কষ্ট ফিল করে। তো এখানে দেখতে পাচ্ছেন লইট্টে মাছ আর সাথে এই দুটো মাছ অনেক নরম হয়ে গেছে। এখন মাছ আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো আসলে আমি আসলে মাছ কাটতে খুব পছন্দ করি, বাট কাটতেও পারি, তো সেই জন্য খুব দ্রুত কাটতে পারি। আপা একটু মাছ কাটতে পারে কম, তো সেই জন্য এগুলো আমার জন্য রেখে দিয়েছে, আমি আসলে কাটবো সেই জন্য। তো এগুলো আমি আপনাদেরকে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি পাঙাশ মাছটা কাটছি। দেখুন অনেক বড় মাছ, যেহেতু আমি এটাকে কাটা যদি আগে কাটতে যাই তাহলে কিন্তু আমি ধরতে পারবো না ভালো করে, যেহেতু আমাকে আগে ছোট ছোট পিস করতে হবে, তা না হলে আমাকে এটা বটিতে সামাল দেওয়া অনেক কষ্ট। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। যেসব আপুরা ভাইয়ারা, যেসব আপুরা ব্যাচেলার আছেন যারা মাছ কাটতে পারেন না, তারা যখন আপনারা এরকম বড় কোনো মাছ কাটবেন তখন দেখুন আমি কিভাবে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এত বড় মাছ আসলে হাতে ধরা বা হাত দিয়ে সামাল দেওয়া অনেক কষ্ট। যদিও মাছ বাইরের থেকে শহরে কেটে আনা যায়, তারপরেও বাসায় তো মাঝে মাঝে কাটতেই হয়, তাই না? যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের কাজই হচ্ছে রান্নাঘরটা আমাদের খুব প্রিয় একটা জায়গা। সো নিজের হাতে কাজ করার ভিতরে আলাদা একটা আনন্দ আছে, সেটাও অনেক সময় উপভোগ করতে হয়। তা আমি প্রথমে মাছটাকে দুইটা ফালি করে নিচ্ছি যাতে আমি এক একটা অংশ খুব সুন্দরভাবে ধরতে পারি। তো তারপরও এই মাছের কাঁটাগুলো কাটতে গিয়ে আমার কিন্তু অলরেডি হাত কেটে গেছে অনেকখানি। এই কাঁটাগুলো অনেক ধারালো থাকে। সো এই কাঁটাগুলো কাটার সময় আপনারা অবশ্যই সাবধানে কাটতে হবে। তো যদিও বটিটা অনেক ধারালো আছে, বড় বড় মাছ কাটা কোনো ব্যাপারই না, ইজিভাবে খুব সহজে কাটা যায়। তো আগে আমি প্রথমে উপরে কাঁটাটা কেটে দেন আমি সাইডের কাঁটাটা কেটে নিচ্ছি। তো তারপরে আমি এখানে থেকে ফাঁকা করে নেব যাতে করে আমার মাছটা ধরতে সুবিধা হয়। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে অবশ্যই অলে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাঙাশ মাছের ভিতরে অনেক বড় বড় মোটা মোটা চর্বি থাকে। তো এই চর্বিগুলো আমি সব সময় ফেলে দিই, কারণ আমি মুরগির চর্বি, হাঁস মুরগির চর্বি, মাছের চর্বি এগুলো খাই না। সো এভাবে কেটে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফালি করে ছোট করে নিয়েছি, মাথাটা আলাদা করে নিয়েছি। তো তারপরে আমি এখান থেকে পেটির মাছটাকে আলাদা করব, তারপরে মাঝখান থেকে একটা ফালি করে নেব এভাবে। তো আসলে মাছ কাটার নিয়মটা বা একটু নিজে টেকনিক করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পিস পিস করতে পারেন। তো
তো তেমন কিন্তু তেমন কোনো কষ্ট না, কিন্তু অনেকে হচ্ছে মাছ কাটতে পারে না, অনেকে অনেক বড় বড় মাছ ধরে কাটাটা ইজি মনে করেন না, অনেক কষ্ট ফিল করেন। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আমার। তো যারা নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই পিসগুলো আস্ত রাখতে চাইছিলাম, যেহেতু এটা অর্ফা খেতে চাইছিল। তো তারপর আমি দুটো ফালি করলাম, বেশ বড় বড় কিন্তু রাখছি আমি। তো আপনারা আসলে মাছের সাইজটা নিজেদের মতো করে কাটবেন, কারণ হচ্ছে মাছটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে সাইজ করব। তো তারপরে আপনারা এইভাবে করে মাছটা কাটবেন, তাহলে আপনাদের পিঠের কাটাটা অত মোটা কাটা ধারালো বটি ছাড়া কাটা সম্ভব হয় না। আর এইভাবে মাছের পিস করলে অনেক সুন্দর মাছটা একদম ফালি ফালি করে কাটা হয়। দেখুন এইভাবে করে মাছটা কেটে নেবেন প্রথমে, তারপরে পিস পিস করে কেটে নেবেন। আর বিশেষ করে বড় মাছ কিন্তু হচ্ছে আপনি যদি দোকান থেকে বা বাজার থেকে যদি এই মাছগুলো কাটেন, তাহলে কিন্তু এভাবেই কাটে। তারাও দেখবেন যে যারা মাছ কাটে, মাছের দোকানে থাকে, তো তারা কিন্তু মাছটা এভাবেই মাঝখান থেকে ফালি করে নেয়, তারপরে আপনি এরকম পিস পিস করে কেটে নেয়। তো এইরকম পিস পিস করছি, অনেকটাই মোটা, বেশ এর থেকে আর মোটা রাখলে আসলে মাছের ভিতরে আমি মনে করি যে মশলা ঢোকে না, অনেক মোটা, হয়তো ক্যামেরার সামনে বা ক্যামেরাতে ওরকম বোঝা যায় না। তো অনেক মোটা করে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি। তো আমি মাথার নিচে যে অংশটা থাকে সেটাকে দুটো ফালি করে নিলাম, আর মাথাটা অনেক বড়, এটাকেও আমি দুইটা ভাগ করে নিব, কারণ এত বড় মাথার ভিতরে আসলে কিছুই ঢোকে না। সো তো এখন আমি দেখুন কিভাবে মাছটাকে কাটতেছি। এইভাবে আপনারা পিস করে কেটে তারপরে আপনারা ছোট ছোট পিস করে নেবেন প্রথমে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি পেটির মাছটাকে আলাদা করে নিয়েছি, আলাদা করে আমি এখানে যে মাছের একটা থাকে সেটা আমি কেটে নিচ্ছি। আর তারপরে আমি পেটির মাছটাকে পিস পিস করে কাটছি। দেখুন আপনারাও এভাবে খুব সহজে কিন্তু এই মাছগুলো কাটতে পারবেন। যদিও এই মাছটার একটু কাটাটা একটু মোটা থাকে, তো তারপরেও আপনার এটা কাটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এটা নিয়ে কিন্তু আসলে অনেকে ভয় পায়, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমি আসলে পিসগুলো একটু মোটা মোটা করে রাখছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে খেতে পছন্দ করবেন ঠিক সেভাবে কেটে নেবেন। তো দেখুন আমি কিন্তু মাছটা এত বড় লেজ ধরতে পারতেছিলাম না, তাই আবারও আলাদা একটা পিস করে কেটে নিয়েছি। দেন আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি। সো যারা যারা মাছ কাটতে ভয় পান অথবা যারা যারা মাছ কাটা পছন্দ করেন না, তারা আজকের আমার ভিডিওটা দেখার পরে কিন্তু আসলে আপনাদের কাছেও খুব ইজি মনে হবে যে আসলে মাছ কাটাটা কোনো বিষয়ই না। সো এভাবে কিন্তু মাছ কাটতে পারবেন আপনারা খুব সহজে। সো ভিউয়ার্স, আপনাদের এত এত প্রশংসা বা এত এত ভালো ভালো কমেন্ট আসলে আমার খুব ভালো লাগে। তো আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখার পরে ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমার ভালো ভালো ভিডিও করার উৎসাহ বাড়ে, বা আপনারা কী ধরনের ভিডিও আশা করেন আমার থেকে আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে কিন্তু আমার জন্য আরও সুবিধা হবে। আর আপনাদের ভালো ভালো কমেন্টে কিন্তু আরও ভিডিও করার উৎসাহ বাড়ে। যদিও আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তো তারপরেও কিন্তু আমাদের কষ্টের সার্থকতা হবে যখন আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে সব মাছগুলো কেটে নিয়েছি, আর মাথাটা এরকম দুইটা ফালি করে নিয়েছি, কারণ এত বড় মাথার ভিতরে আসলে কিছুই ঢোকে না মশলা, তাই আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আর এখানে আমি এখন বোয়াল মাছটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। বোয়াল মাছেও কিন্তু পাঙাশ মাছের মতো উপরে কোনো আঁশ থাকে না, শুধু কাটা একটু রিস্ক থাকে কাটার জন্য। তো এভাবে করে আমি প্রথমে মাথাটা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের মাথা আলাদা করার পর কিন্তু মাছটা কাটা খুবই সহজ হয়ে যায়। সো আপনারাও এরকম মাছটার মাথাটা আগে কেটে নেবেন, তারপরে আপনার মাছগুলো পিস পিস করে কাটতে পারবেন খুব সহজে। তো আমি প্রথমে পাঙাশ মাছটা কেটে নিলাম, তারপরে আমি এই বোয়াল মাছটাকেও এভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো বোয়াল মাছটাও কিন্তু আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, কারণ অনেক বড় মাছ যেহেতু হাতে ধরতে পারতেছিলাম না,
তো তারপরে আস্তে আস্তে করে আমি এখন ছোট ছোট পিস করে দেন আমি তারপরে ছোট ছোট আবার যতটুকু আমার প্রয়োজন হবে বা যতটুকু আমার ইচ্ছা ওইরকমভাবে আমি পিস করে নেব। সো ভিউয়ার্স, আমার আসলে খুব ভালো লাগছে যে আপনাদের এত সাপোর্ট পাচ্ছি, আপনাদের সাবস্ক্রাইবার দেখে আমার খুব ভালো লাগছে। সো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিদিন। আর আপনাদের সাথে প্রতিদিন অ্যাক্টিভ না থাকতে পারলে আসলে আমার কাছেও ভালো লাগে না। আর আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি বোয়াল মাছটাও। তো এই তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সব মাছ আমি কেটে নিয়েছি। আল্লাহ হাফেজ।